স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 9 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ বীজগণিত মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 7টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 2টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি সমীকরণ আকারে মান দেওয়া আছে। এক নম্বরে দেওয়া আছে y টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1 বাই y টু দ্য পাওয়ার 4, আর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি a প্লাস 1 বাই ইকুয়াল 4। এই দুটি মান থেকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নের সমাধানগুলো করব। ক নম্বরে দেখতে পাচ্ছি যে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা উৎপাদক করার সময় এটাকে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, অর্থাৎ এখানে x টু দ্য পাওয়ার 4 আছে, যদি আমরা x স্কয়ার আর বাইরে স্কয়ার করি তাহলে আবার পাওয়ার 4 হয়ে যাবে। এরপরে মাইনাস আমরা মনে মনে ধরে নিচ্ছি সূত্রে 2, a বলতে আমরা ধরে নিচ্ছি x স্কয়ার কে, আর b বলতে আমরা ধরে নিচ্ছি 1, প্লাস b স্কয়ার বলতে 1 এর উপরে স্কয়ার। কিন্তু এখানে আমাদের 38টা x স্কয়ার আছে, কিন্তু আমরা এখানে পেয়েছি কয়টা? 2টা, তাহলে আরো 36টা বাদ আছে। তাই এই পাশে আমরা মাইনাস 36x স্কয়ার করে দিচ্ছি। এই লাইন যদি আমরা হিসেব করি তাহলে পূর্বের লাইনটি আবার কি হবে? চলে আসবে। আর এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। আর এই পাশে যদি আমরা 36x স্কয়ার আছে এটাকে 6x এর উপরে আবার কি করি? স্কয়ার করি, তাহলে আবার কি হয়ে যাবে? 6 6 36 হয়ে যাবে। এ ধরছি আর এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে এখানে পুরোটাই x স্কয়ার মাইনাস 1 প্লাস b বলতে এখানে 6x, এটা একটা a মাইনাস b, তাহলে a বলতে এখানে x স্কয়ার মাইনাস 1 আর b বলতে হচ্ছে 6x। তো এটা করতে পারি। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দিব, তাহলেই হয়ে যাবে। এখানে x স্কয়ার, এরপরে প্লাস 6x প্লাস মাইনাস 1 x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1। এটাই হলো আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলছে 1 নম্বর হতে দেখা হচ্ছে y কিউব প্লাস 1 বাই y কিউব সমান 110 প্রমাণ করে দেখাতে হবে। আর এখানে 1 নম্বরে একটি সমীকরণ দেওয়া আছে, এটা থেকেই মূলত আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে y কিউব প্লাস 1 বাই y কিউব সমান 110 প্রমাণ করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের এই মানটি দেওয়া ছিল। এই মানটা থেকেই মূলত আমাদের এই প্রশ্নের প্রমাণটা করতে হবে। সেজন্য প্রথমে আমরা y টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই y টু দ্য পাওয়ার 4 এটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, 1 বাই y টু দ্য পাওয়ার 4 এটা করলাম। আর এই পাশে আমাদের কত আছে? 527, এটাকে এই পাশেই রেখে দিলাম। এটাকে যদি আমরা সূত্র করি তাহলে করতে পারবো, অর্থাৎ এখানে ভিতরে একবার স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, এরপরে প্লাস 1 বাই ভিতরে একবার স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, আবার এটা হয়ে যাবে সমান কত? 527। আমরা এখন দেখতে পাচ্ছি যদি বাইরে স্কোয়ারের কাজ করি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়েছে। তো আমরা এটাকে সূত্র করে নিব, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে y স্কোয়ার আর b বলতে 1 ভাগ y স্কোয়ার 2ab, এটা সমান আছে কত? 527। এরপরে আমরা এটা যা আছে ঠিক তাই রেখে দিব, অর্থাৎ y স্কোয়ার প্লাস 1 ভাগ y স্কোয়ার এর উপরে কি আছে? হোল স্কোয়ার, আর এটা নিচের উপরে কেটে যাবে। আর মাইনাস 2 কে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে 527 মাইনাস 2 এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 2 y স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ারকে রাখছি আর এই স্কোয়ারটাকে এই পাশে পার করছি, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আর এখানে 527 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে? 529 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে আরো একটি সূত্র হয়ে গেছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটাকে আবার সূত্র করে নিব, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পাশে 529 এর রুট যদি আমরা করি তাহলে পাবো কত? 23 পাবো। y প্লাস 1 ভাগ y হোল স্কোয়ার আছে, আর এটা নিচের উপরে কেটে যাবে। মাইনাস 2 কে আবার আমরা এই পাশে পার করে দেব, তাহলে মাইনাস 2 এই পাশে এসে প্লাস 2 হয়ে যাবে, অর্থাৎ 23 এর সাথে এটা যোগ হয়ে যাবে। আবার আমরা এখানে y প্লাস 1 ভাগ y এটাকে রাখবো আর স্কোয়ারকে এই পাশে পার করবো, স্কোয়ার এই পাশে আসলে আবার কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আর 23 আর দিয়ে যোগ করলে হয়ে যাবে কত? 25। অতএব আমরা এখানে y প্লাস 1 ভাগ y সমান মান পাচ্ছি 25, এর উপরে রুট থাকলে আমরা 5 লিখতে পারবো, তাহলে আমরা এখানে একটা মান পেলাম 5। এখন আমরা কি করব? লেফট সাইড ধরে নেব, অর্থাৎ লেফট সাইড সমান, লেফট সাইডে যে আমাদের y কিউব প্লাস 1 ভাগ y কিউব বের করতে বলেছে, এইটার মান আমরা এখন বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়েছে, তো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হোল কিউবের সূত্র করলাম। এখানে আমরা y প্লাস 1 বাই y সমান একটি মান পেয়েছি 5, তো আমরা এখানে বসাবো কত? 5 এর উপরে কিউব মাইনাস 3, এটা নিচের উপর কেটে যাবে, এটা সমান হচ্ছে কত? 5। এখন 5 5 এ 25, 5 25 এ 125 মাইনাস এখানে 3 5 এ কত? 15।
15। এখন 125 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে থাকছে কত 110। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে। গ নাম্বার প্রশ্নে বলছে 2 নম্বর হতে প্রমাণ করো যে a⁻8 - 1 / a⁻4 ইকুয়াল 112√3 প্রমাণ করতে বলেছে। 2 নম্বরে আমাদের এখানে একটি মান দেওয়া আছে a+1/a সমান হচ্ছে কত 4। এই মানটা থেকেই মূলত আমরা গ নাম্বার প্রশ্নে প্রমাণ করে দেখাবো। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নে a⁻8 - 1 / a⁻4 সমান এটা প্রমাণ করতে বলেছে। আর এইটি প্রমাণ করতে আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল a+1/a সমান হচ্ছে কত 4। কিন্তু আমাদের এই মানটা প্রমাণ করতে গিয়ে মাইনাসের মানের প্রয়োজন হবে, আর আমাদের মান দেওয়া ছিল প্লাসের। তাই প্লাসের মানটাকে মাইনাসের মানে রূপান্তর করতে আমরা এভাবে লিখবো। আমরা জানি a-1/a হোল স্কোয়ার a+1/a হোল স্কোয়ার -4ab। এখন এখানে a+1/a সমান দেওয়া আছে কত 4। তাহলে আমরা এখানে বসাবো কত 4, এর উপরে স্কোয়ার মাইনাস এটা উপরে নিচে কেটে যাবে, থাকবে কত 4। আর 4 এর উপর স্কোয়ার হচ্ছে 4 4 16 মাইনাস হচ্ছে কত 4। 16 থেকে 4 বাদ দিলে থাকছে কত 12। কিন্তু এটা কি সমান পেলাম? এটা আমরা পেলাম a-1/a হোল স্কোয়ার সমান। আমরা যদি a-1/a কে রাখি আর স্কোয়ার কে পাশে পার করে দিই তাহলে এই পাশে এসে কি হবে রুট হয়ে যাবে। এখন এখান থেকে আমরা একটা মান বের করে নিব। তো যদি আমরা এই 12 রুটটাকে ভেঙে 4 গুণিত 3 করি তাহলে আবার 3 4 কি হয়ে যাবে 12 হয়ে যাবে। এখন এটাকে 4 কে যদি আমরা রুট থেকে বের করে নেই 2 হয়ে যাবে, তাহলে থাকছে কত 2√3। তাহলে a-1/a সমান মান পেলাম আমরা 2√3। আরো একটি মান আমরা বের করব, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে একটা মান বের করে নেব, কারণ অঙ্কটি করতে গিয়ে আমাদের এই মানটাও প্রয়োজন হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা জানি a+b হোল স্কোয়ার -2ab। a+1/a সমান আমরা উদ্দীপকে মান দেওয়া ছিল 4, 4 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2, নিচে উপর কেটে যাবে। 4 4 16 মাইনাস হচ্ছে কত 2, 16 থেকে 2 বাদ দিলে থাকছে কত 14। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান একটা মান পেলাম 14, আর এখানে a-1/a সমান পেয়েছি 2√3। এবার আমরা অঙ্কটি করব। আমাদের অঙ্কটি ছিল a⁻8 - 1 ভাগ হচ্ছে কত a⁻4। a⁻8 - 1 / a⁻4, এইটাকে যদি আমরা এরকম করি a⁻8 / a⁻4 - 1 ভাগ a⁻4 তা করা যাবে এটা। এখন উপরে আছে 8টা, নিচে আছে 4টা, এটাকে কাটাকাটি করলে আবার a⁻4 থাকবে, এরপরে মাইনাস এটাও 1 ভাগ a⁻4 থাকবে। স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি আবার a⁻4 হয়ে যায়। আবার এটাকেও করা যাবে a স্কোয়ার বাইরে কি হোল স্কোয়ার। এখন দেখতে পাচ্ছি যে এটাকে a ধরছি আর এটাকে b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটাকে আমরা সরাসরি সূত্র করতে পারি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা সূত্র জানি a+b ইন্টু a-b। a+b এটা স্কোয়ার গুলো ভিতরে থেকে যাবে, a+b আবার কি a-b, তাহলে a স্কোয়ার থাকবে আবার কি 1 ভাগ। এখানে আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান একটা মান পেয়েছি কত 14। আবার এখানেও একটা সূত্র হয়েছে, আবার সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে আবার সূত্র করতে পারি a+b ইন্টু a-b। এখানে 14 আছে থাক। a+1/a সমান আমরা একটা মান পেয়েছি, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 4, তাহলে আমরা এখানে 4 দিব। গণিত a-1/a সমান আমরা একটা মান পেয়েছি 2√3। এখন এগুলো গুণ অবস্থায় আছে তাই গুণ করে নিব। 4 14 56, 56 দুগুণ 112, তাহলে আমরা এখানে পাচ্ছি 112√3। এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখে দিব প্রুভ দ্যাট। এই হলো আমাদের এই ক নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিও দেখে যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।